ছিল যে সময়ে দেখা যেত যে আমাদের বলা হতো যে মুর্শিদাবাদ মানে হচ্ছে অধীর গড় বলা হতো এক সময়। তো কি মনে হয়, আপনি তো আজকে মুর্শিদাবাদের রাজনীতি সম্পর্কে অনেক দিন থেকেই জানেন এবং মুর্শিদাবাদে আপনারা ক্যান্ডিডেটও খাড়া করছেন, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমি প্রিভিয়াসলি কোনো একটা পার্টিতে ছিলাম, যেটা ন্যাশনালাইজড পার্টি, আমি 27 বছর ধরে ছিলাম। অধীর চৌধুরীর কথা বলছেন, এই মুহূর্তে ইলেকশনের সময়, সুতরাং আমি কোনো ক্যান্ডিডেটের নাম আমার ক্যান্ডিডেট ছাড়া আমি নিতে চাইছি না। গড় বলে এখন কোনো কিছু নেই। গড় প্রতাপাদিত্যের গড় ছিল, এখন সেই গড় বধির গড় ভাঙতে চলেছে। যেখানেই কাজ হোক না কেন, আজকে বহরমপুর বা মুর্শিদাবাদে আপনি আমাকে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে বিগত 5 বছরে কোনো প্রসপেক্ট হয়েছে। জঙ্গিপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, বহরমপুর বলুন, নট ইভেন দ্যাট ইন দ্য মালদা বলুন, একটা জায়গা আমাকে দেখান যেখানে প্রতিশ্রুতি দিয়ে এমএলএরা বা এমপিরা কোনো কাজ করেছেন। সুতরাং সেই ক্ষেত্রে নতুন প্রজন্মকে আমরা চিন্তা করেছি যে নতুন প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে এসে আমরা প্রতিবাদ করতে চাই, প্রতিবাদ মুখর করতে চাই। যে যে জায়গাগুলোতে ইমপ্লিকেশন হচ্ছে না বা হয়নি এতদিন ধরে, আর কতদিন সহ্য করব আমরা? 35 বছর আমরা সহ্য করেছিলাম, তারপরে আপনাদের মতো যুব সমাজ এগিয়ে আসছে, তারপরে 15 বছরও আমরা সহ্য করেছি। এখন আরও 5 বছর যদি সহ্য করতে হয়, তাহলে একদিন এমন হবে যে পশ্চিমবঙ্গকে বুধিরগড় থেকে নকল বুধিরগড়ে পরিণত হতে হবে। সেই জন্য এই প্রতিবাদের জন্যই আমরা এগিয়ে এসেছি। আগামী দিনে আমরা আশা করছি যে আমার তরুণ তুর্কি সমাজ যারা আছে তারা এগিয়ে এসে তারা তার প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রতিরোধ গড়ে উঠবে। শুধু তাই নয়, আজকে ছোট্ট করে আপনাদের বলি, সন্দেশখালি নিয়ে আপনারা দেখছেন, ইটস এ ক্রিয়েটিভ। আমরা সেই ক্রিয়েটিভিটিটা চাই না, আমরা অরিজিনাল যে সমস্যাটা, সেই সমস্যাগুলো লোকের সামনে আমরা তুলে ধরতে চাই। তার প্রতিবাদ স্বরূপ যেমন মুর্শিদাবাদ থেকে দেখছেন, তেমন জঙ্গিপুর থেকে দেখছেন, তেমন মালদা থেকে দেখবেন আপনারা। দুটো কেন্দ্রে আপনারা প্রার্থী দিয়েছেন, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, দুটোই কিন্তু একেবারেই মুর্শিদাবাদের বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম বলেছেন। এবং তার পাশাপাশি আমরা দেখে আসছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এখানকারই মানুষজন পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছে। একদম কি বলবেন, এলাকার ডেভেলপ কতটা হয়েছে? একটা জিনিস হচ্ছে পরিযায়ী শ্রমিক কথাটা, পরিযায়ী শ্রমিক যে কথাটা আপনারা বলেন বা আমরা বলি, সেই পরিযায়ী কথাটা আমরা তুলে দেবো। শ্রমিক সবাই, আমি কাজ করছি, আমি শ্রম দিচ্ছি, শ্রমের বিনিময়ে যা পাচ্ছি আমিও শ্রমিক। একজন গভর্নমেন্ট অফিসার শ্রমের বিনিময়ে যা দিচ্ছে, হি ইজ অলসো এ লেবার। সুতরাং পরিচয় কথাটা আমাদের কাছে নেই, আমাদের ডিকশনারিতে নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এই দিক থেকে যাদের কথা বলছেন, এই দিক থেকে গিয়ে আজকে ব্যাঙ্গালোরে বলুন, আজকে বম্বেতে বলুন, সব জায়গায় কাজ করছে। আমরা আমাদের এখানে 35 বছর আর 15 বছর, যে 50 বছর, সেই 50 বছরে আমরা মাথা পিছু ইনকাম এখন পর্যন্ত সেই লেভেলে যেতে পারিনি বা দিতে পারিনি যেখানটায় আমরা আমাদের শ্রমিকদের ধরে রাখবো, তাদেরও পেটে খিদে আছে। আজকে বিড়ি শ্রমিকের যারা বলুন তো, বিড়ি শ্রমিকদের নিজেদের হেলথ কনসাসনেসের কিছু নেই। এখানে তো হসপিটাল আছে, বিড়ি শ্রমিকদের জন্য হসপিটাল করা হয়েছিল, এখানে তো এইমসও আছে। তা আমরা তাহলে সবাই এইমস কেন চান্স পাই না? এখানে তো সুপার স্পেশালিটি 4টে হসপিটাল আছে, আমরা চান্স পাই না কেন? আমাকে উত্তরটা আপনারা দিতে পারবেন যদি আপনাদেরকে আমি উত্তরটা চাই। হসপিটাল তাদের জন্য, সাধারণ শ্রমিক বা সাধারণ লোকের জন্য হসপিটাল 5 to 10%। সুপার স্পেশালিটি হসপিটালে ইটস রিকোয়ার্ড ফর দ্য রেকমেন্ডেশনস। আমরা সুবিধে পাই না। আমাদের হসপিটালগুলোতে সুলভে মেডিসিন দেওয়া হয়, জেনারেটিক মেডিসিন। ভাবতে অবাক লাগে, ডাক্তাররা নিজেরা প্রেসক্রিপশন করতে চান না। আমাদের দিদিমণি, তিনি কোনো হসপিটালে তো যান না, শুধু এসএসকেমে যান। ওনাকে বলুন তো আরজি করে যেতে, এনআরএসে যেতে। উত্তরটা আপনারা নিজেরাই দিতে পারবেন, আমার উত্তরটা দিতে হবে। উডবান ওয়ার্ডটাই একটা ছোট হসপিটাল নয়, উডবান ওয়ার্ডটা একটা মাল্টি স্টোরি বিল্ডিং with this all facilities. Those who are the criminal, they are staying there to prevent their total system. সুতরাং হাসপাতাল বা স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে। একটা পশ্চিমবঙ্গের কোথাও সেরকম স্বাস্থ্য পরিষেবা নেই, যার জন্য এখন পর্যন্ত
আমাদের গরিব ভাইদের, আমাদের মধ্যবিত্তদের, ইভেন আমাদের বা আপনাদের পরিবারকে কোনো কিছু যদি হয় তাহলে চিন্তা করতে হয় ভেলোরে যেতে, ম্যাড্রাসে যেতে। কেন? আমরা বিদেশ থেকে ইনভেস্টরদের নিয়ে আসছি, কারি টাকা খরচা করছি। আমরা প্রত্যেক বছর বলছি যে আমাদের ইনভেস্টর আসছে, লাখ লাখ টাকা ইনভেস্ট করবে বিভিন্ন খাতে। আপনি দেখাতে পারেন যে একটা নতুন কোনো হসপিটাল পশ্চিমবঙ্গ সরকারের হয়েছে যেটা শুধু গরিবদের বিনে পয়সায় পাওয়া যায়, বিনে পয়সায় ওষুধ দেওয়া হয়, বিনে পয়সায় ওপেন হার্ট সার্জারি হয়? স্বাস্থ্যসাথী কার্ড করেছে মানুষের পরিষেবা। ওটা স্বাস্থ্য সাথী কার্ড নয়। একটা কার্ড পকেটে এটিএম কার্ডের মতো রাখতে হয়, সেই কার্ডটাই কার্ড। আমরা সবাইকে দেখাতে পারি। আপনাকে যদি আমি কোশ্চেন করি, আপনাদের বন্ধুদের যদি আমি কোশ্চেন করি, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো হাসপাতালে যদি কোনো একজন শ্রমিক ভাইকে পাঠান, প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয় আপনার ইন্স্যুরেন্স আছে? নার্সিংহোমগুলোতে আপনার ইন্স্যুরেন্স আছে? যদি নাই তাহলে আপনি পাবেন না। আপনাকে নাম উল্লেখ করে তার মধ্যে কলকাতার দু একটা নার্সিংহোমের কথা আমি বলতে পারি। এছাড়া এসএস স্কিম ছাড়া মাননীয় মন্ত্রীদ্বয় বা মহামান্য লোকেরা যারা আছেন, why they are prefer the nursing home? হাসপাতাল আছে তো, আপনারা হাসপাতাল করেছেন তো, হাসপাতাল তো আমাদের জেনারেল সাধারণ মানুষের জন্য। তাহলে আপনারা কেন নার্সিং হোমে গিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে নিজেদের সেভ করছেন? আপনাদের লাইফটা লাইফ, জনসাধারণের লাইফটা লাইফ না, যাদের দ্বারা আপনারা নির্বাচিত হচ্ছেন। তাহলে কি আপনি এটাকে বলবেন যে হাসপাতালের পরিষেবাটা পশ্চিমবঙ্গে এখন আপনি ভালো পাচ্ছেন? কোশ্চেনের উত্তর আপনাদের কাছে, কোশ্চেন আপনাদের কাছে, উত্তর আপনাদের কাছে। আমাদের নতুন করে দিতে হবে না। আর আমরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না। টিভি মিডিয়া দেখলে পরে আপনারাই বুঝতে পারছেন আমরা এটার প্রতিবাদ করতে এসেছি, এইটুকুন। আগামী 2026-এ আমরা এই প্রতিবাদের অ্যান্সারটা নেব। শুধু তাই নয়, স্বাস্থ্য খাতে কেন বলছেন? কেন শিক্ষা খাতের কোশ্চেন করছেন না আমাকে? কেন গ্রামীণ খাতের কোশ্চেন করছেন না? কেন 100 দিনের কাজের কোশ্চেন করছেন না? সেগুলো করুন, আমি অ্যান্সার দিতে রাজি আপনাকে। কি মনে হয় আপনার মুর্শিদাবাদে যে পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যাচ্ছে, ওরা কি 100 দিনের কাজ করতে পারছে না? পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদে যাচ্ছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আজকে দার্জিলিংয়ে, আজকে শিলিগুড়িতে যে চা শ্রমিক, বাগানগুলো সব বন্ধ, রেড ব্যাংক থেকে আরম্ভ করে সবগুলোই বন্ধ। তারা খাবে কোথায়? পার ক্যাপিটা ইনকাম তাদের কাছে কত? পরিযায়ী শ্রমিক যাদেরকে বলছেন, আমি আবারও উজ্জ্বল করতে বলছি আপনাদের সাংবাদিক বন্ধুদের, পরিযায়ী শ্রমিক না, আমাদের শ্রমিক বন্ধুদের বলবো, তারা যখন বাইরে যাচ্ছে, তারা সেখানে যে রেমুনারেশনটা পাচ্ছে, 570 টাকা করে পাচ্ছে, আপনি ওয়েস্ট বেঙ্গলে কত দিচ্ছেন? আমার তো সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চারও ইচ্ছে হয় যে একটা ইংলিশ মিডিয়ামে পড়ি, সেটা তো দূরের কথা, আমার বাচ্চাকে একটা ভালো শিক্ষা দেওয়ার দরকার। তাহলে আমি টাকাটা কোথায় পাবো? 100 দিনের কাজ, আপনি কি পুরো 100 দিন আমাকে কাজ দেন? মনে হয় কি আপনি 100 দিনের কাজ হয়? একটা ব্রেকআপ থাকে, এটা তো আপনারা জানেন, যে মাঝখানে যাতে কন্টিনিউশন টু গভর্নমেন্ট না হয় তার জন্য একটা ব্রেকআপ দেওয়া হয়। এবং 100 দিনের কাজে খুবই দুর্ভাগ্যের সাথে বলতে হয়, ঠিক ইলেকশনের আগে আমি 100 দিনের কাজের টাকা অ্যালটমেন্ট করলাম, সেই টাকাটা আবার পঞ্চায়েত বলছে যে আমাদের রাস্তা তৈরি করার জন্য ওই টাকাটা ফেরত দিই। তো তার বেসটা কোথায়? কি 100 দিনের কাজ? আপনি 50 দিনের কাজ করুন, শ্রমিকদের ঠিকঠাক পয়সা দিন, তারা পেটের দায়ে কাজ করছে। কেউই চায় না নিজের সংসার ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কাজ করতে। সবাই চায় তার বাল বাচ্চা নিয়ে, তার সংসার নিয়ে সুখে থাকুক। পশ্চিমবঙ্গের ট্রেন্ডটা বেশি। পশ্চিমবঙ্গ থেকে আজকে সোনার দোকানদাররা, সোনার কর্মকাররা, রাজমিস্ত্রিরা, বিভিন্ন রকম শ্রমিকরা আজকে বাইরে গিয়ে কাজ করছে। কেন? কোনোদিন কোশ্চেন করেছেন আপনারা? আমরা যখন প্ল্যানিং করি, আমরা যখন প্ল্যানিং কমিশনে যাই, আমরা টাকা দাও টাকা দাও টাকা দাও করি। একটা লাড্ডু ঘোরানো হয় মুখের সামনে, সেই লাড্ডুটার মধ্যে কয়েনের এপিট আর ওপিট, সেন্ট্রালে যারা বসে আছেন তাদেরও এদের। অথচ সেই টাকাটা দিয়ে, সেই টাকাগুলো দিয়ে আমরা অন্য খাতে খরচা করছি। আজকে আমার কাছে দুটো কোশ্চেন। কিছুদিন আগে থেকে আমরা ইডি বা সিবিআই দিয়ে আমরা প্রায় 4 লাখ কোটি টাকা আমরা পশ্চিমবঙ্গ থেকে কভার করেছি। হোয়াট ইজ দিস মানি? Why not we spend for the West Bengal?
আজকে যা তুলেছি বা যা তোলা হয়েছে কেন্দ্র সরকারের, সেটা যদি ঠিকঠাক করা যায় তাহলে 2 বছর পশ্চিমবঙ্গের কোনো দারিদ্রতা থাকে না। তো ভাবতে আপনাদের কাছে, আপনারা সাংবাদিক বন্ধু, সম্পূর্ণ রিপোর্টটা আপনাদের কাছেই আছে, নতুন করে কিছু আমাদের বলার নেই। এগুলো জাস্ট নিউ বটলে ওল্ড ওয়াইন, নাথিং এলস। দিস ইজ দ্য নাথিং এলস। কেন্দ্র সরকার দাবি করছে তাদের একাধিক প্রকল্প রয়েছে এবং রাজ্য সরকার দাবি করছে তাদের প্রায় 50-এর উপর জনমুখী প্রকল্প রয়েছে। সেই জায়গায় আপনাদের প্রার্থীরা দাঁড়াতে পারবে? দাবি তো আমরা অনেক কিছু করতে পারি। আমিও তো এতগুলো দাবি নিয়ে এসেছি আপনাদের কাছে। দাবি করতে তো অসুবিধা নেই। আজকে আপনি আমার কাছে দাবি করতে পারেন, কালকে আমি আপনার কাছে দাবি করতে পারি। আমাকে একটা ক্যান্ডিডেটকে জেতাতে দিন। আমি আপনাকে প্রমিস করছি, আপনাদের প্রমিস করছি, আমার একটা ক্যান্ডিডেট ইকুইভ্যালেন্ট টু 42 ক্যান্ডিডেট। কারণ তাদের উদ্দীপনা, উৎসাহ এবং তাদের সহযোদ্ধা হিসাবে তারা যেই কাজটা করবে, আমার মনে হয় দে স্টার্ট উইথ দ্য ওয়ান, দ্যাটস এনাফ। আমরা T20 গেম খেলতে আসি, আমরা লিগ সুপার লিগও খেলতে আসি, আমরা প্রোটেস্ট করতে এসেছি এবং এই প্রোটেস্টটা আমাদের কন্টিনিউশন চলবে।